এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটালো কারা? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। প্রশ্ন করছেন কি দরকার ছিল জাজেদের আটকে রাখার, যারা করেছে তাদের একজনকেও যেন ছাড়া না হয়। কি বলেছেন তৃণমূল নেত্রী দেখাবো। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা এটা চাই, আমরা লড়ে নেব শান্তিতে, আমরা দাঙ্গার পক্ষে নই। জাজ অ্যাটাক করলে কি করলেন? কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। এবার যেটুকু ভোট দিতে পারতেন সেটুকু গেল। এবার জেলে গিয়ে বলবে নাক খত দিয়ে, বল বিজেপি করবি, বল বিজেপি করবি, বল বিজেপি করবি বলে তবেই আপনাকে ছাড়বে। আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। বিজেপিকে দিয়ে হামলা করিয়ে, রোকে দিয়ে হামলা করিয়ে আমি অনেক ঘটনা জানি। আমি 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, কোন দুষ্কৃতীরা, তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে, তা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। সুকান্ত মজুমদার গতকাল তিনি মন্তব্য করছেন যে গোটা ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস, এই গোটা ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্ররোচনা। কি বলেছেন দেখুন। দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। গতকাল দুপুর থেকে 7 জন জুডিশিয়াল অফিসার আটকে ছিলেন মোথাবাড়ির বিডিও অফিসে। একজন জুডিশিয়াল অফিসার অফিসে আসতে গিয়ে আটকে ছিলেন রাস্তাতে, এমনটা খবর সূত্রের। প্রায় 6 ঘন্টা আটকে ছিলেন ওই মহিলা অফিসার। আর এই গোটা বিষয়টি জেলা জজের মাধ্যমে তখনই ঊর্ধ্বতন মহলে জানানো হয়। যখন এই তাণ্ডব চলছে তখন ঘটনাস্থলে হাজির ছিলেন বিডিও বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই গেটে বসে পড়ে জুডিশিয়াল অফিসারদের রাস্তা আটকাতে শুরু করেন মহিলারা। পরিস্থিতি আঁচ করে ফের গোটা বিষয়টি জানানো হয় জেলা জজকে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। বারবার বলা সত্ত্বেও জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। অবশেষে হাইকোর্ট নির্দেশ দেওয়ায় রাতে বড় বাহিনী নিয়ে জুডিশিয়াল অফিসারদের ছাড়াতে আসেন পুলিশ আধিকারিকরা। আজকে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই মন্তব্য করেন যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেই সময় রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে দয়া করে এই বিষয়টা জাজমেন্টে রাখবেন না, এই অনুরোধ পর্যন্ত করেন। আসলে গোটা ঘটনা কি ঘটেছে এটা তো কালকে পুরো ঘটনাটা যাদের সাথে ঘটেছে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেটা চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলেছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি লিখে যে ঘটনার কথা তার কাছে জানিয়েছেন সেই চিঠির কপি সেটা জেলা ডিএম, এসপি, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজিপি এদের প্রত্যেককে পাঠিয়ে তারপরে তাদেরকে শোকজ করতে এবং তাদেরকে এই কারণ ব্যাখ্যা করতে হবে যে এই ঘটনা ঘটেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই বলছেন যে এইভাবে ঘটনা ঘটেছে।
তাহলে পরে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? অর্থাৎ একদম শীর্ষ কর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এখন তুমি দেখো গতকালের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে কি? সেই ঘটনাটা হচ্ছে এসআইআর এর কাজ করছিলেন মালদা আর মোথাবাড়িতে বিডিও অফিসে। সেখানে মোট 8 জন জুডিশিয়াল অফিসার কাজ করছিলেন। এদের কাজ শুরু হয়েছে 10ই মার্চ থেকে এবং এই কাজ তাদের চলছিল। অন্যান্য দিনের মতো তারা গতকালও অফিসে যান 10:30 নাগাদ। এদের মধ্যে 7 জন অফিসার পৌঁছে যান, এর মধ্যে 3 জন মহিলা অফিসার এবং বাকি আরও 4 জন অফিসার, মোট 7 জন অফিসার। এরা পৌঁছে যান। যখন পৌঁছানোর পরই এই 11টা নাগাদ তারা দেখতে পান যে বিভিন্ন জটলা বিক্ষোভ এই সমস্ত চলছে এবং সেগুলো সব পুলিশের সামনেই হচ্ছিল। পুলিশ মাঝে মাঝে এদের বের করে দিচ্ছিল, তারা করছিল, এইসব হচ্ছিল। এর মাঝখানে একজন বিচারপতি, তার একটু শারীরিক অসুস্থতার কারণে একজন মহিলা বিচারপতি তিনি একটু দেরি করে বেরিয়েছিলেন এবং তার একটু দেরি করে আসার কথা ছিল বিডিও অফিসে গতকাল। তিনি যেটা হয়, তিনি এবার আসতে গিয়ে এই দুপুর নাগাদ 12টা নাগাদ তিনি রাস্তার মধ্যে আটকে পড়েন। এখন সেই সময় তার মানে হচ্ছে রাস্তাতেও অবরোধ বিক্ষোভ এটা শুরু হয়ে গেছে। সেই সময় রাস্তার মধ্যে ওই গাড়ির মধ্যে তিনি প্রায় 6 ঘন্টা আটকে ছিলেন এবং তারপর বিকেল 5:30 নাগাদ তাকে সেখান থেকে পুলিশ প্রশাসন উদ্ধার করে। তার আগে ওই অবরোধ বিক্ষোভের মধ্যে এই মহিলা বিচারপতি রাস্তায় 6 ঘন্টা আটকে ছিলেন। হ্যাঁ, এই 7 জনের বাইরে আরেকজন মহিলা বিচারপতির কথা আমি বলছি। আর বাকি 7 জন যারা ততক্ষণে অফিসে ঢুকে গিয়েছিলেন, তারা দেখতে পান ছোটোখাটো বিক্ষোভ এইসব হচ্ছে। এরপর তারা যেটা করেন, গোটা বিষয়টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানান, ডিস্ট্রিক্ট জাজকে জানান। ডিস্ট্রিক্ট জাজকে তারা জানান। ডিস্ট্রিক্ট জাজের মাধ্যমে এরপর সেটা এসকালেট হতে থাকে, আরও ওপরের দিকে যেতে থাকে। এর মাঝখানে যখন লাঞ্চ টাইম হয় দুপুর 2টোর সময়, তারা দেখেন যে পরিস্থিতি বেশ বেগতিক এবং তখনও তারা বিভিন্ন জায়গায় জানান যে যাতে এটার ব্যবস্থা নেওয়া হয়। বিডিও তিনি নিজেও কিন্তু এই অফিসে ছিলেন, তিনি নিজেও আটকে ছিলেন। এরপর যত বেলা বাড়ে তত বিক্ষোভ এবং এই অবরোধের মাত্রা বাড়তে থাকে। যখন প্রত্যেক দিন তারা সন্ধ্যেবেলা 6টা 6:30 নাগাদ বেরোন অফিস থেকে, সেই সময় দেখা যায় যে তার আগে থেকেই যে 2টো গেটে মহিলারা সার দিয়ে বসে আছে, কাউকে তারা বেরোতে দেবে না, ঢুকতে দেবে না। যে কেন এসআইআরে নাম বাদ গেছে, এসআইআরে যাদের যাদের নাম বাদ গেছে প্রত্যেকের নাম ভোটার লিস্টে তুলতে হবে, নাহলে পরে এখান থেকে কাউকে ছাড়া হবে না। এর সঙ্গে সঙ্গে সামনের রাস্তা, জাতীয় সড়ক, সমস্ত জায়গায় অবরোধ শুরু হয়ে যায়। রীতিমতো সেখানে তাণ্ডব শুরু হয়ে যায়, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, তাণ্ডব এইসব চলতে থাকে। পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল না এরকম নয়, শুরু থেকে সমস্ত খবর ছিল, দুপুর থেকে খবর ছিল। বারবার পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যখন রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের ব্যবস্থা নিতে রীতিমতো নির্দেশ দেন, তারপরই দেখা যায় যে এসপি ফোর্স নিয়ে গিয়ে এই 7 জন জুডিশিয়াল অফিসারকে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার সময়ও তাদের বাধা দেওয়া হয়, রাস্তায় বাঁশ ফেলে আটকানোর চেষ্টা করা হয়, তাদের কনভয়ের ওপর বাঁশ দিয়ে মারা হয়, কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে যায়, অর্থাৎ কনভয় রীতিমতো অ্যাটাক হয়। ফলে এই একের পর এক ঘটনা ঘটতে থাকে। দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা কেন ঘটবে, কেন পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা এই ঘটনা কন্ট্রোলে নিয়ে আসতে পারবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।